20 থেকে 25,000 লোক সামনে বসে দেখে পাগল হয়েছে, লক্ষ লক্ষ লোক। বাপের কালে নেই কো চাষ, ধানকে বলে দুবলো ঘাস। 40 থেকে 45 লক্ষ মানুষের সমাগম, ঐতিহাসিক আমার মুজাদ্দিদুজ্জামানের প্রতিষ্ঠিত সালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন হাইলাইট হয়েছে। হাইলাইট হয়। আরে 10,000 লোক পাগল হয়ে যাচ্ছে পুরো একদম। ব্র্যান্ডেড যারা হয়, ব্র্যান্ডেড কোম্পানি, কথা বুঝতে পেরেছেন? আমি একটা গাড়ি নিয়ে এসেছি, এটা হচ্ছে ওই হোন্ডাই ব্র্যান্ডেড কোম্পানি, গোটা ওয়ার্ল্ডে চলে গাড়ি। তো ভাবছি এই গাড়িটা ছেড়ে দিয়ে নতুন একটা কোম্পানি ঢুকবো, সেটা হচ্ছে সুজুকি। জানেন তো মারুতি সুজুকি। এবার একটা গাড়ি নেবো, বিরজা বলে ইচ্ছা পোষণ করেছি। অটোমেটিক 2000 টাকা বায়নাও দিয়েছি। তাও বলে দিচ্ছি, শোরুম গিয়ে খোঁজ লিস খুনি, ওই বাঁকড়া সলপে নতুন গাড়ি একটা নেবো। আমি 3 বছরের বেশি গাড়ি চালাই না। চালায় না মানে কি, ও আর সহ্য হবে না। 2 বছর 8 মাস রানিং বয়স চলছে। 1 লক্ষ আজকে 4000 কমপ্লিট হয় বোধহয়। কত কিলোমিটার? ও কোম্পানির মাথায় হ্যাং হয়ে যাবে না? যাবে না। ও 2 দিন পর না বলে দেয়, শাহনাজ তোর কাছে গাড়ি বেচবো না। কথা বুঝতে পারছেন না? প্রচুর ছোটে বছরে কমপক্ষে 45,000 কিলোমিটার আমাকে রান দিতে হয়। এবার বুঝে দেখেন কি সর্বনাশ হচ্ছে। এই ব্র্যান্ডেড কোম্পানি দেখলে হবে না, ওই ব্র্যান্ডেড কোম্পানির গাড়িতে ব্রেকটা ভালো আছে কিনা আগে দেখতে হবে। এই কথা বুঝতে পারছেন না, মাথায় ঢুকছে না কি বলছি? গাড়ির গল্প করিনি, আলেমের গল্প করছি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, দানেশিরা, মা ও বোনেরা, আলেম হয়েছো, সমাজের বুকে কোরআন হাদিসের বর্ণনা করো, হাদিস বর্ণনা করো, কোরআন বর্ণনা করো, আল্লাহর ওলিদের বিরোধিতা করো। ওই জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, ওই জবান দিয়ে রাসূলুল্লাহর হাদিসের বিরোধী কথাবার্তা বলো। আল্লাহ নবী শান মানিয়ে কথা বলো। তুমি আলেম নয়, আলেম রূপে আসলে শয়তান। শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ইবাদত করলে যদি আল্লাহকে পাওয়া যেত, ইবাদত বান্দিগি করলে শুধুই যদি আল্লাহকে পাওয়া যেত, ইলম থাকলে যদি আল্লাহর ওলি হওয়া যেত। ইবলিস ওর ভিতরে 2টো জ্ঞানী, 2টো গুণী ছিল। একটা হলো 10,000 বছর ইবাদত করেছিলেন, আর একটা হলো তিনি মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের তিনি ওস্তাদ। ইলম কম আছে, ফেরেশতাদের শিক্ষক নিয়া। এ তো মৌলভী সাহেব মাদ্রাসায় পড়ায়। 10,000 বছর ইবাদত করেছে। ক বছর? পৃথিবীর এমন কোন জায়গা নেই যে জায়গায় ইবলিস কপাল ঠেকায়নি। আমি তাফসীর থেকে বলছি, তো কথা বলিনি। পৃথিবীর এমন কোন জায়গা নেই যেখানে ইবলিস কপাল ঠেকায়নি। ওই জন্য শিয়া ভাই যারা, শিয়া সম্প্রদায় যারা ইরানে বসবাস করছে, আমাদের সব এলাকায় কিছু কিছু আছে, এসব শিয়া না, ছেঁচড়া শিয়া যারা, তাদের মতবাদ আমি জানি, তাদের কিতাব পড়েছি আমি। শিয়া অরিজিনাল যারা শিয়া, তারা নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা করে না, হাত ছেড়ে দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর সেজদা করার সময় সেজদার জায়গায় একটা পাতলা কাঠ, কপাল যেখানে দেবে ওই কাঠের উপর দেবে, ডাইরেক্ট ওরা নামাজের মুসাল্লায় সেজদা দেবে না। কারণ ওদের যুক্তি, ইবলিস সব জায়গায় কপাল ঠেকিয়েছে, ওই জায়গায় আমার কপাল পড়ে গেলে ইবলিসের কপালে কপাল মিলে যাবে, ওই জন্য কাঠের উপর মার। এই কথা বুঝতে পারছেন না নাকি?
তৈরি করে বলছি না, অরিজিনাল যারা শিয়া দেখবেন তাদের মসজিদে যাবেন, মসজিদের কাতারে ফার্স্ট কাতারে সব এরকম গোল করে কাঠ সব লাট করা আছে, জামাত শুরু হওয়ার আগে যা সে সব এক পিস করলে রেডি, সেজদার ওইখান দিয়ে দিল, ওর উপরে মাথা। কেন? ইবলিস ঠেকিয়েছে। ভাই ইবলিস ওর কাছে হেরে গেছে না জিতে গেছে? কথা বলে না তো, জোরে বল না রে বাপ। ইবলিস হেরে গেছে বলো, কেন বলেন দিন? ইবলিস বলছে তুই হচ্ছিস আমার গুরু, জীবনে অনেক শয়তানি করেছি, তোর মতো পারিনি। কারণ আখিরি পয়গম্বর, আখিরি নবী যিনি সেজদা করেছেন পবিত্র নিজের কপাল মোবারক দিয়ে জমিনের উপরে সেজদা করলেন, সেই নবীর উপরে তুই বুঝিছিস, আমি বুঝিনি। সেই নবীর উপরে তুই সালাত কায়েম করেছিস, আমি করতে পারিনি। অর্থাৎ তুই আমার ওস্তাদ। ওই জন্য ওদেরকে আমরা মুসলমান মানি না। মাথায় ঢুকছে? এরকম 7খানা পয়েন্ট আছে। আমার রাসূলকে ওরা আখিরি নবী হিসেবে মানে না, ওরা বিশ্বাস করেন, ওদের বিশ্বাস আখিরি নবী ছিলেন হযরতে আলী। জিবরাইল ভুলবশত নবুয়তটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে ফেলেছে, নাউযুবিল্লাহ বলে। ওই জন্য হিন্দুর বাড়িতে, কোন অমুসলিমের বাড়িতে যদি কারণবশত কোনো কিছু ভাবে অবস্থাতে এরকম সিচুয়েশনে পড়ে গেছেন, খেতে হবে তার বাড়িতে, তার বাড়ির কোন বাসন বা পাত্রে আপনি খেতে পারেন, ওই পাত্রটা আপনি 7 বার ধুয়ে ফেলেন মাটি দিয়ে, ওই পাত্রটায় ভাত খেলে কোনো অসুবিধা নেই। কিন্তু ওই শিয়া যদি আপনাকে ওর খাওয়ার প্লেটে খাওয়ায়, ও প্লেট ফেলে দিতে হবে, ও প্লেটে চলবে না। এই কথা বুঝতে পারেন না বোধহয়। শিয়া থেকে ডেঞ্জার কোনটা, অমুসলিম না শিয়া? চিন্তা ভাবনা পরিবর্তন একটুখানি বলে দিল, অন্য লাইনে যাব না। তাহলে ইবলিস ইবাদত করলো, এলেমেও বড়। আল্লাহ বলতো মুআল্লিমুল মালাইকা, আল্লাহ পাক দয়াময় মহান রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ ইরাদা করছি, ইচ্ছা করছি, আমি একটা আদম বানাবো, আমার খলিফা বানাবো, আমি খলিফা নির্বাচন করতে চাই। আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ খলিফা নির্বাচন কেন করবেন, আমরা আছি তো। আল্লাহ বললেন, তিনি আমার ইবাদত বান্দেগি করবে। ফেরেশতারা বললেন, আল্লাহ আমরা তো ইবাদত করি। আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যেটা জানি তোমরা তা জানো না। 10,000 বছর ইবাদত করে ফেলেছে দিকে কে? ইবলিস। এই 10,000 বছর ইবাদতের গরমের ভেতরে আছে কিনা ওটা পরীক্ষা করার জন্য আদমকে দুনিয়ায় আনলেন। একবার জোরে বলুন না। দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ, সিলসিলা জিন্দাবাদ। আল্লাহ একটুখানি সম্মান দিয়ে দিলেন, ব্যাস আওলাদদের গালা গালি করে উড়িয়ে যাচ্ছে। 2-5টা গ্রামে দাওয়াত হওয়া শুরু করেছে, মনে করছে আমার মতো বড় বক্তা, উড়ে গেল, গরম তৈরি হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, যাও হে আমার ফেরেশতা জিবরিল আমিন, যাও, আমি আল্লাহ পাক এই জমিনের অংশ দিয়ে মাটি থেকে আমি সৃজন করতে চাই। মাটি নিয়ে এসো, এক থাবা মাটি নিয়ে এসো, এক মুষ্ঠ মাটি আনো। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ জমিনে নেমে এলেন, জমিনের উপরে থাবা মেরে দিলেন, এক মুষ্ঠ মাটি
নিলেন, জমিন কাঁদতে শুরু করলেন। আল্লাহ পাকের জমিন কেঁদে কেঁদে আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, আল্লাহর ফেরেশতা, ও জিবরিল আমিন, আমাকে নিয়ে যাবেন না, আমার অংশ নিয়ে যাবেন না, না জানি জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কাঁদতে শুরু করলেন জমিন। জমিনের কান্না সহ্য করতে পারলেন না, মাটিটা রেখে দিয়ে সেজদায় পড়ে আল্লাহকে বললেন, আল্লাহ, আমি পারলাম না, এই জমিনের মায়া কান্না আমি সইতে পারলাম না, জমিনের মাটি জমিনেতে রেখে দিলাম, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি মাটি নিয়ে আসতে পারলাম না, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ বললেন, যাও, আমি জানি তুমি রহমতের ফেরেশতা, তোমার মনে অনেক দয়া, তুমি পারবে না, অপরের কান্না তুমি সহ্য করতে পারবে না। একবার জোরে বলুন না। তুমি আমার আনুগত্য কিনা ওটা একবার টেস্ট করলাম, যাও, পাস করে গেছো। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন, ও ফেরেশতা, ও আমার ফেরেশতা, হযরত ইসরাফিল তুমি যাও, এক মুঠো মাটি নিয়ে চলে এসো, এক মুঠো মাটি নিয়ে চলে এসো। ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম জমিনে মাটিতে হাত দিলেন, হাতে থাবা মেরে দিলেন, জমিন থেকে এক মুঠো মাটি তুললেন, জমিন কান্না শুরু করলেন। আল্লাহর জমিন জবান খুলে দিয়েছে, ও আল্লাহর ফেরেশতা, ইসরাফিল আমাকে নিয়ে যাবেন না, আল্লাহ জাহান্নামে বোধহয় ফেলে দেবে, আমি আযাবে জাহান্নামটা সহ্য করতে পারবো না, দয়া করে নিয়ে যাবেন না। আল্লাহ তো আপনাকে রহমতের ফেরেশতা বানিয়েছে, আপনার অন্তরে তো বড় দয়া, আমাকে নিয়ে যাবেন না। ফেরেশতা ইসরাফিল মাটি রেখে দিয়ে বললেন, আল্লাহ, পারলাম না। বুঝতে পারছেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেল, ইসরাফিল আলাইহিস সালাম ফেল। ইসরাফিল আলাইহিস সালাম ফেল, এবার পাঠাত মিকাইলকে, তুমি যাও। জানেন তো ফেরেশতারা কোনো না কাজ করলে আল্লাহর কাছে আগে স্যালেন্ডার হয়ে যায়, আল্লাহ, আমি পারিনি, তার কারণ আপনি আমার আপনি তো আমাকে রহমতের ফেরেশতা বানিয়েছেন, আর রহমত মানেই তো দয়া, আমার মনের মধ্যে মায়া দিয়ে দিয়েছো, এটা তো আমার অপরাধ না। একবার জোরে বলুন না। যাও ভাই, আমি একটু চা খাচ্ছি, পারমিশন নেই, নইলে আবার রাগ হবে। হ্যাঁ, একটু খাবো। এই সাদ্দাম ভাই, খেচ্ছি বলে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা। আমি জানি রাগ হচ্ছে, দরুদ শরীফ পড়ার জুত দেখে বুঝতে পারি সব রেগে আগুন হয়ে যাচ্ছে। খাবো না, দরকার নেই। দরুদ শরীফের জুত দেখে মনে হচ্ছে খুব রেগে যাচ্ছেন। এই সব দাঁড়িয়ে রয়েছিস কেন, করছি না, আয় ওই দে, লুকিয়ে পড়ছি। ওখানে বসতে হবে না, এখানে আই, সব সিট খালি। আরে গোনা হবে রে, এদিকে এসো। এই গলাটা টানছে, দেখো সাউন্ডটা টানছে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যাও এ আমার ফেরেশতা, ও আমার ফেরেশতা মিকাইল তুমি যাও। মিকাইল আলাইহিস সালাম পারলেন না, আল্লাহ এবার পাঠিয়ে দিলেন, যাও ও আমার আজরাইল তুমি যাও, একবার মাটি নিয়ে
চলে এসো। আজরাইল আলাইহিস সালাম জমিনের উপরে চলে এলেন আর থাবা মারলেন জমিনের উপরে, এক মুষ্ঠ মাটি তুলে নিলেন, জমিন কাঁদতে শুরু করলেন। আল্লাহর ফেরেশতা বললেন, জমিন কাঁদিস কেন? ও আল্লাহর রহমতের ফেরেশতা, আজরাইল আমাকে নিয়ে যাবেন না, না জানি আমাকে দিয়ে জাহান্নামের আগুনের খোরাক করা হবে, আমাকে নিয়ে যাবেন না। আল্লাহর ফেরেশতা হযরতে আজরাইল আলাইহিস সালাম বলেছিল, এ শোন জমিন, আমি তোর কান্নাটা আগে দেখব না, আমার আল্লাহ হুকুম করেছে, আমার আল্লাহর হুকুমের কাছে তোর মায়া কান্না কাজ হবে না, তোর মায়া কান্না থেকে আল্লাহর হুকুমটা আজরাইলের কাছে বড়। আমরা কিন্তু এই মায়াতে পড়ে গেছি, সব ধ্বংস হয়ে যাচ্ছে, বুঝতে পারিনি। বিবি কাঁদছে, একটা অন্যায় কথা বলছে বিবি, সয়ে নিচ্ছি, তার মানে ধ্বংস হচ্ছে। আমার আলোচনা বুঝতে পারছে না। আল্লাহ বলছে সুদ হারাম, বিবি বলছে মহিলা সমিতি নিয়ে আসি আমি, বন্ধন গ্রুপ ডোগরাটা আমি নিয়ে আসি না, সবাই পাকা ঘর করছে, হোম লোন তুলি না, ফাঁসাচ্ছে। আপনি বুঝতে পারেননি, আপনার দরকার পাকা ঘর, করে ফেললেন, 1.5 লাখ টাকা সুদে লোন নিয়ে ঘর করে ফেললেন। ওই ঘরে এবার নামাজ রোজা কত জিকির আজকার, কিছু কথা বুঝতে পারছেন তো নাকি? মায়া কান্নায় ভুলে যেও না, বিবি তোমাকে অন্তর দিয়ে এবং মহব্বত করি, ভালোবাসি, শরীয়তের খেলাফ কাজে নয়। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? আড়ালে খুব গালাগালি করছে বোধহয় এবার, যে সব বোন এসে বহুত দিন পরে সে তাও জ্বালাচ্ছে। 2014 একবার এসেছিল, হদ্দ জ্বালান জ্বালিয়ে রেখে গেল, আবার এই এসে এর কেন নিয়েছিস, খবরদার আর নিয়ে আসিস না। 2014 এসেছিলাম, কালো কুচকুচে দাড়ি, কথা বলে না কেন? 90% পুরো একদম সাদা। এখন ভাবছেন ভাই তাহলে মেহেন্দি করেছেন বউকে খুশি করার জন্য, আস্তাগফিরুল্লাহ, আমার রাসূলুল্লাহ সুন্নাত বলে গেছে ওই জন্য দেই। একবার জোরে বলুন, মেহেন্দি করা কি সুন্নাত, ভালো দেখাবে বলে করিনি। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আনতে পারলেন না, মিকাইল ফেল হয়ে গেল, হযরতে ইসরাফিল ফেল হয়ে গেল। আজরাইল জানিয়ে দিলেন, জমিন তোর মায়া কান্না আমার কাছে আগে নয়, আল্লাহর হুকুমটা আগে, তাই আমি আল্লাহর হুকুমকে প্রাধান্য দিয়ে তোর কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেলাম। আল্লাহ সেজদা করলেন, আল্লাহ খুশি হয়ে গিয়ে বললেন, ও আমার ফেরেশতা আজরাইল, তোমার মনে কি দয়া হলো না? ওর মায়া কান্না কি তোমাকে ভাঙতে পারলো না? না, আল্লাহ পারে না, হতে পারে না। ওই জমিনের কান্নাটা যদি গুরুত্ব দিই, আপনার হুকুমটা ছোট হয়ে যাবে, আমি আপনার হুকুমকে অপমান করে ফেলবো। আমি ওই রকম ফেরেশতা নয়, আপনার হুকুমের গোলামিত্ব করার জন্য তো আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ সৃষ্টি করার মূল উদ্দেশ্য তোমার ইবাদত বন্দেগী, হুকুম গোলামিত্ব করার জন্য, তাই আমি পারলাম না। আল্লাহ খুশি হয়ে গিয়ে বললেন, যাও ও আমার আজরাইল, আজকে থেকে তোমার লাকাব দিলাম মালিকাল মউত, সমস্ত রূহগুলোকে আনার দায়িত্ব কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। একবার জোরে বলে, কিয়ামত পর্যন্ত আনার দায়িত্ব তোমার থাকলো। তাহলে কারণ তোমার ভেতরে তো মায়া নেই। জমিনের কান্না দেখেননি? বাপ অসুস্থ, ছেলেরা কেঁদে পাগল হয়ে যাচ্ছে, ওটা কার কান্না? এই মাথায় ঢোকে না ওয়াজ বোধহয়। আর এই সময় ওয়াজ ঢোকার সময় ঘুম ঢুকতেছে,
ওয়াজ কি ঢুকবে রাত 2টোর সময় ওয়াজ করতে উঠেছে সুবহানাল্লাহ কেউ কিছু বলেনি ও একা একা বলছে সুবহানাল্লাহ তার মানে ঘুমিয়ে মেতেছে খাটে খাটুক নলে মৌলভী সাহেবের পেছন খাটুক কথা বুঝাচ্ছেন না হুড় হচ্ছে একদম ওই জন্য ওয়াজ মাহফিল রাত 12টা হয়ে যাবে কোর্স কমপ্লিট আসর থেকে শুরু করো এই কোলাঘাটে বলে এলাম কোচি সব দিনের বেলা জলসা দেয় আমার ওই পীরজাদা আব্বাস ভাইজান হুজুর ঠিক আছে দিনের বেলা প্রোগ্রাম সেট করে ফেলেছে খুব জোর বেঁচে গেছে কথা বুঝতে পারছেন না আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম ইসরাফিল আলাইহিস সালাম সবাই পারল না এই তীক্ষ্ণ কঠোরপন্থী অবলম্বন করতে আজরাইল পারল আল্লাহ বললেন ওই আমলটাই থাক তোমার কাছে তুমি ওই কাজটাই করবে কিয়ামত পর্যন্ত ছিনিয়ে টিনিয়ে নিয়ে চলে আসবে বাপ কাঁদছে বাপের সামনে ছেলের জান কবজ হয়ে যাচ্ছে কার কান্না ওটা মাটির কান্না কার কান্না বাপ জোরে বলেন মাটির কান্না আমরা সব মাটির বলো অহংকার চলে আমি বিরাট বড় বক্তা হ্যাঁ বাইরে 6টা 7টা রাজ্যে আমি জলসা করতে যাই কি গরম কথা বুঝাচ্ছেন না আমার বিরাট শ্রোতা আমার বিরাট ভক্ত আমি শাহনাজের বিরাট ফলোয়ার ফ্যান ফলোয়ার বিশাল বিরাট বিরাট হঠাৎ করে অসুস্থ হয়ে টুক করে মরে গেছে কি হয়ে গেল হয়েছে না হয়নি জোরে বলেন অহংকার করো না বাপ আল্লাহ দেয় পরীক্ষা করার জন্য কিসের জন্য পরীক্ষা করার জন্য বালা মুসিবত ঝড় যা আসবে সবর করতে হবে আপনারা ভাবেন তো শাহনাজের উপরে কত জুলুম চলেছে এখনো চলছে তো নাকি নিজের জায়গায় দাঁড়িয়ে আছে তো নাকি না স্লিপ খেয়ে গেছে কত পরীক্ষা আল্লাহ নিয়েছে একের পর এক আল্লাহকে একটাই বলি 5 ওয়াক্ত নামাজে আল্লাহ আমার পাস করার দরকার নেই আমার সবরটা দিও কি বলি সবর আমি যেন ধৈর্য ধরতে পারি সবাই একদিকে হয়ে যাক তুমি আমার দিকে থাকো তুমি তোমার হাবিব থাকলেই হবে আমার দুনিয়া দরকার নেই তুমি তোমার হাবিব থাকলেই আমি খুশি আল্লাহ তো বহাল তবিয়াতে সম্মানের সঙ্গে রেখেছে কি বলছেন কোম্পানি টোটাল আমার বিরুদ্ধে চলছে বলে এখন জানেন তো ওরা 4-5 জন নয় 10-12 জন মিলে বলছে আর আমি একা ধুনে দিচ্ছি একদম সেবড়ে রেখে দেবো একদম আমার নাম শাহনাজ কথা ঠিক না বুঝে বলে মাত দেখেননি ধর মার কাট হ্যাঁ ভাইজানরা বলছে এত মাথা গরম হচ্ছে কেন তোর মাথা গরম এমনি সব সময় গরম আবার ওরা বলেস তাই গরম নাকি কোনো কথা হবে না দাদা পীরের সিলসিলার উপরে আঘাত আসলে জীবন বাজি রেখে কাজ করতে হবে কথা ঠিক না বুঝে বলে তাই তো অ্যাটাক হবে এই হবে সেই হবে আমাকে ফোনে হুমকি দিল আমাদের দিকে খোলা পোতা বলে বসিরহাটের আগে তোরে এদিকে তেলে আমরা শেষ করে দেবো আমি কইছি ফোন কাটিস নে দাঁড়া আমারও কথা আছে ফোন কাটিস নে কখন গেলে কোন সময় গেলে তো সুবিধা হয় বলে দিস সেই সময় যাব আর এটাও শুনেলে এটা রেকর্ডিং কর তোর পান্ডাদের বলে দিস শাহনাজের গাড়িতে আমি টাচ করলে তোর গায়ে 4-5টা হুজুর ফাঁকাই বেরোতে পারবে না আমার নামও শাহনাজ তোরা যদি 24 পরগনার হোস আমিও কিন্তু 24 পরগনা তার সঙ্গে হাওড়া হুগলি ফিরি আছি কথা বুঝতে যাচ্ছেন নাকি মোস্তানি দেখেছিস কি তোরা মদ খেয়ে মোস্তানি করবি আর আমি হাত ট্রাইং নিয়ে মোস্তানি করব ডলে দেবো একদম পুরো ঠান্ডা কেউ আর ফোন করে হুমকি দেয় না কারণ এই কথাটা শুনিয়েছে রেকর্ডিংটা শুনিয়েছে এ দেখেন শাহনাজের মুখ দেখেন কার কাছে হুমকি দিচ্ছি আমরা ও তো উল্টো ঠেলা মেরে চেহারা তুই যদি 24 পরগনার হোস আমিও 24 পরগনা তার সঙ্গে হুগলি 14 বছর আর হাওড়া জেলা 13 বছর কথা বুঝতে পারছেন নাকি তিনটে ঝাপটা একসঙ্গে মারবো সহ্য করতে পারলি দেখিস
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে লজ্জিত হয়ে গেলেন। ফেরেশতারা সকলে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাক বললেন, আদম বানাও, একটি চোখ, দুটি চোখ দাও, একটি মাথা দাও, দুটি কান দাও, মাথার ভিতরে মগজ দিয়ে দাও, একটি জবান দিয়ে দাও, জবানের দুই পাশে চোয়াল দিয়ে দাও। ও আল্লাহর ফেরেশতারা, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, শোনো, আদম কারুন নকল হবে না। আদমের রূপ সুরাতটা অবয়ব আদমেরই মতো হবে। আদম কারুন নকল নয়, আদম আদমেরই মতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম মেনে আদমকে তৈয়ার করা হলো। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা, উসজুদু লি আদমা, আমি আল্লাহ পাক বলছি, আদমের দিকে ফিরে সিজদা করো। কোন দিকে বললেন? আদমের দিকে ফিরে সিজদা করো। উসজুদু লি আদমা, আমার আদমের দিকে ফিরে সিজদা করো। সমস্ত ফেরেশতারা সিজদা করলেন। বড় হুজুর বসে আছে। কোন হুজুর? বড় হুজুর বসে আছে। আল্লাহ পাক বললেন, ও আমার মুআল্লিমুল মালাইকা, সবাই সিজদা করলো, তুমি কেন করলে না? এবার এলেম দেখেন, এলেম এই মাথায় ঢুকছে। এই এলেম থাকলে পীর হয় বলছিল না? এবার শুনেলেন। আল্লাহ পাক বললেন, এই মুআল্লিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি কেন সিজদা করলে না? ওই সময় আযাজিল বলেছিলেন, আল্লাহ, আমি সিজদা করিনি, তার কারণ আমার এলেম আমাকে বাধা দিল। কি বাধা দিয়েছে? ফুরফা হুজুরের কাছে, পীর সাহেব হুজুরের কাছে ক্ষমা চায় পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, অত বড় জবরদস্ত ওলি। পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, অত বড় জবরদস্ত ওলি। তানার কাছে ক্ষমা চাইলেই তো সমস্যা মিটে যায়। এ কথা বলছেন না কেন? না, ক্ষমা করব না। ক্ষমা চাইলে তো ছোট হয়ে যাব। হে নওজওয়ানেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় জানিয়ে দিলেন, যাও তুমি সিজদা করো। আল্লাহর ফেরেশতারা সিজদা করলেন, আবার একটা সিজদা করলেন, দুটো সিজদা হয়ে গেল। আল্লাহর অবাধ্য হয়ে চুপটি মেরে বসে রইলেন। আল্লাহ বললেন, আযাজিল, সিজদা কেন করো না? আল্লাহ সিজদা করতে পারিনি, তার কারণ হলো এই আদমকে তো এই মাত্র তৈরি করা হলো, আর আমি ওর থেকে বয়সে অনেক বড়, জ্ঞানেও অনেক বড়। আপনার ইবাদত বান্দিকে আমি করেছি ইবাদতের দিকেও বড়, তাই আমি বড় হয়ে ছোটর কাছে কি কথা নিচু করব? জ্ঞান আছে না? কিন্তু জ্ঞানটাকে হক রাস্তায় চালাচ্ছে না, জ্ঞানটাকে সত্য রাস্তায় চালাচ্ছে না। তাহলে এই ইলমের মূল্য নেই। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বললেন, হে ফেরেশতারা, আমি আল্লাহ পাক বলছি, ও আমার মুআল্লিমুল মালাইকা আযাজিল, আমি তোমাকে বলছি, শোনো, সিজদাটা হলো আমার হুকুম। কে আছে সামনে দেখতে যেও না, সিজদা করো। ওই সময় ইবলিস আবার একটা যুক্তি খাড়া করলেন, আল্লাহ, মাটি তো সব সময় নিচেতে থাকে, পায়ের নিচে থাকে, আর আমি তো আগুনের সব সময় উপরের দিকে উঠি। যে কটা যুক্তি দেখাচ্ছে সব বাস্তব বলো, কিন্তু যুক্তিতে মুক্তি পাওয়া যায় না, হুকুমে মুক্তি পাওয়া যায়। একবার যুক্তিতে মুক্তি পাওয়া যায় না।
আল্লাহ পাক ওই সময় বলেছিলেন সিজদা করবে না, ঠিক আছে, আমি আল্লাহ বলছি তোমাকে ছাড় দিলাম, ছেড়ে কিন্তু দিলাম না, আমি আল্লাহ ছাড় দিলাম, ছেড়ে দিলাম না। যাও ফেরেশতা যাও, আমি আল্লাহ ইরাদা করছি জান্নাতের ভিতরে একটা সুন্দর ঘর বানাও। একের পর এক পরীক্ষা। যাও বেহেশতের ভিতরে একটা সুন্দর ঘর বানাও। ফেরেশতারা বললেন আল্লাহ জান্নাত তো একটা সৌন্দর্য জায়গা, ওর ভিতরে আবার ঘর কি হবে? আল্লাহ আবার শব্দ ইউজ করলেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয়ই আমি আল্লাহ যেটা জানি তোমরা তা জানো না। একবার জোরে বলুন না। ওই যে বললেন তো ছাড় দিলাম, ছেড়ে দিইনি, তার মানে আরেকটা সুযোগ দেবে, আরেকটা সুযোগ দে। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদের হুকুম করলেন, ফেরেশতারা ঘর বানিয়ে ফেললেন, সুন্দর হয়ে গেল। সার্ভারার হিসাবে আল্লাহ পাক আযাজিলকে পাঠিয়ে দিলেন, যাও দেখে এসো ঘরটা কেমন হয়েছে, ঘরটা কেমন হয়েছে দেখে এসো। ঘর দেখতে গেল সার্ভারার হিসাবে, চলে গেলেন ইবলিস। গোটা ঘরটা ঘুরে 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 দেখলেন, আল্লাহর কাছে রিপোর্ট পেশ করলেন, আল্লাহ ঘরটা খুব ভালো হয়েছে। কে বলছে? ইবলিস বলছে খুব ফার্স্ট ক্লাস ঘর হয়েছে। আল্লাহ বললেন ভালো করে দেখেছো তো? বলে হ্যাঁ একদম কমপ্লিট দেখা হয়ে গেছে। আল্লাহ যে ভিতরে গিয়েছিলে? বলছে না আল্লাহ ভিতরে যায়নি। আল্লাহ বললেন তাহলে বাহ্যিকটা দেখে ভেতরের অবস্থান বর্ণনা করলে কি করে? কিছু বুঝতে পারছেন ওয়াজ না? আলেম দেখেছেন, ওয়াজ শুনেছেন, গলা শুনেছেন, জুব্বা দেখেছেন, কালারফুল টুপি দেখেছেন, এই হলো বোধহয় আসল। পেছনে দৌড়ানো শুরু করে দিলে, ঘোড়া না গাধা বুঝলেন না। ওই জন্য আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা ঘোড়া আর গাধা দেখতে অনেকটা একরকম, দুজনাই মাল বহন করে, পার্থক্য আছে। দুজনাই পিঠে মাল বহন করে, পার্থক্য আছে। দুজনাই মানুষ বয়, পার্থক্য আছে। ঘোড়ার পিঠে সাওয়ার হবেন, ঘোড়া ঠিক গন্তব্যস্থল যদি আমতা হয় আমতায় গিয়ে ছেড়ে দেবে আপনাকে ঘোড়া। আর গাধা হলে ওর পিঠে উঠে ঘুমিয়ে যদি বাইচান্স পড়েন, ও আপনাকে আমতা নয় সোজা বাগনানে নিয়ে ছাড়বে। বাগনানেও দাঁড়াতো না, পা ব্যথা হয়ে গেছে বলে দাঁড়িয়ে পড়ে। কথা বুঝতে পারছো তো বাপ? আলেম এই আমল করো, ওই আমল করো, সেই আমল করো, এই করো সেই করো, হদ ইবাদত দেবে। কারণ ও কিচ্ছু জানে না তো, ও জানে শুধু ইবাদত করলেই আল্লাহ পাওয়া যায়। কিন্তু পীর আল্লাহ ওয়ালা মাশায়েখদের কাছে যাবেন, কিছু দূর যাওয়ার পরে বলবে দাঁড়াও, এই যাওয়াটা এইরকম হবে না, এই যাওয়াটা এইভাবে হবে। ঘোড়া কথা বুঝতে পারছেন নাকি? ওই জন্য আল্লাহ বললেন উলিল আমরি মিনকুম, ওই আলেমদের সহবতে তোমরা বসবে, ওই আলেমদের কাছে গিয়ে নসিহত শুনবে। যে আলেমগুলো শুধু ইলম অর্জন করেছে নয়, আমি আল্লাহকে অর্জন করেছি, আমার হাবিবকে অর্জন করেছে। ওই আলেমের কাছে গেলে আমি আল্লাহ এবং আমার হাবিবকে তোরা পাবি। একবার জোরে বলুন। 19 শতাব্দীর মুজাদ্দিদ দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি, সেই সমকালীন প্রচুর আলেম ছিল না সমাজে। দাদা হুজুরকে কেন সবাই মুজাদ্দিদ বলে ঘোষণা করেছিলেন? শুধু এলেম ছিল না, এলেমের সঙ্গে আল্লাহ এবং রাসূল ছিল। একবার জোরে বলুন। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হুকুম করলেন, যাও যাও ঘরটা কেমন হয়েছে দেখে এসো। ইবলিস রিপোর্ট দিলেন না আল্লাহ ভালো হয়েছে। আল্লাহ বললেন বাহ্যিকটা দেখে ভিতরের বিচার করতে যেও না, অর্থাৎ ঘরটা ভালো না মন্দ শুধু বাইরেটা দেখলে হবে না, ওর ভিতরটা গিয়েও দেখতে
হবে। ইবলিস ঘরের দরওয়াজার কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। কি ব্যাপার, এত বড় ঘর, এত বড় বাড়ি, কিন্তু দরওয়াজা কেন ছোট? দেখেছে আবার কে বেরে, ঘর এত বড়, দরওয়াজা ওটো বড় হওয়ার কথা, দরওয়াজাটা কেন ছোট হলো? তার মানে ছোট দরওয়াজা মানে আগে যাবে না, মাথা আগে যাবে। আরে মাথা নিচু করি ঢোকা মানে ভেতরে আদম। দেখেছে শয়তানের মান সব সময় পুলিশ পুলিশ, কথা বুঝতে পারছেন না কেন? চোরের মন কি পুলিশ। এত জায়গায় ঘুরছি, পুলিশ ধরলে কি দেখতে চাস দেখ ভাই, পেছনের ডিগ্গি খোলে, এই দেখা ওই দেখা সব দেখে মুচকে হেসে বলে সরি, কিছু মনে করবেন না, নাগা চেকিং চলছে, ওই জন্য একটু করলাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, চলে গেল। আচ্ছা, যে মাল পাচার করছে, গাঁজা, সোনা, বিস্কুট, ও দাঁড়াবে তো? ও যদি দেখে পুলিশ ভ্যান, ওই গাড়ি সাথে সাথে ব্রেক কষে উল্টো দিক ছুটবে, কারণ সন্দেহ কি মাল 2 নম্বর আছে। গাড়ির পলিউশন নেই, ধোয়ার কাগজ, আপনার ওই ইন্স্যুরেন্স ফেল, ট্যাক্স ফেল, খুব দামি গাড়ি, পুলিশ সামনে দেখলে যাবে তো? কথা বলে না কেন? বলেন ভেতরে গন্ডগোল। কিন্তু আমি গোটা বাংলা, সে উড়িষ্যায় কটকে জলসায় যাচ্ছি, নিজে ড্রাইভিং করে, উড়িষ্যার কটক, হে মালদা কোথা, ড্রাইভিং করে জলসায় যাচ্ছি, পুলিশ ধরছে, কি দেখার দরকার বলে? সঙ্গে যারা থাকে পেছনটা দেখিয়ে দে, কাগজপত্র সব ঠিক আছে, কোন কাগজটা দরকার বলে? ঠিক আছে, কিছু মনে করবে না, নাগা চেকিং চলছে, ওই জন্য একটুখানি, ঠিক আছে, অসুবিধা নেই, আপনার দায়িত্ব পালন করুন, অসুবিধা নেই। কথা বুঝতে পারছেন না? কারণ কোনো গালতি নেই, নো টেনশন, তুই যেটা চাইবি দেবো। কিন্তু যদি কোনো গন্ডগোল হয়, কাগজপত্রে কোনো যদি গন্ডগোল হয়, তখন কি মনে হবে? হাত পা গোটে, স্যার 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 কিছু মনে করবেন না, স্যার 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 স্যার, লে পকেটে টাকা গুঁজে দিন। এটাই হলো মুসলিম জিন্দেগি। তৈরি করুন, রাস্তা দিয়ে চলবেন, অনেক বাধা বিঘ্ন আসবে, আপনাকে কেউ রুখতে পারবে না। যখন কেউ রুখতে পারছে না, জানবেন আপনি হক রাস্তায় চলছেন। একবার জোরে বলুন, হ্যাঁ জোরে হবে না। আপনাকে কেউ যখন রুখতে পারছে না, জানবেন আপনার রাস্তা হচ্ছে সঠিক। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর ফেরেশতারা অবাক হয়ে গেলেন। ছোট দরওয়াজা, ভিতরে ঢুকতেই তো হবে। আজাজিল চিন্তায় পড়ে গেলেন, ভিতরে তো আদম আছে, মাথাটা আগে যদি ঢোকায় সেই তো সেজদা করা হবে, আমি তো সেজদা করব না। কিন্তু না না না, এখানে যদি আমি ভিতরে না যাই, আবারও আল্লাহর অবাধ্য হয়ে যাব, আল্লাহ আমাকে জাহান্নামে ফেলে দেবে। আর নয়, আমি যাব, আমার মতো করে আমি যাব। এই না ভেবে আজাজিল দেখতে পাওয়া যায় ছোট দরওয়াজার ভিতরে পা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ আওয়াজ দিয়ে দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ পাক বলছি, তুই হলি আমার অবাধ্য, তাই আমি তোকে কাফের বলে ঘোষণা করলাম, চিরজাহান্নামী করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বছর ইবাদত কাজে হলো, বাঁচাতে পারলো? এলেম বাঁচাতে পারলো? এলমের গরম দেখাচ্ছ, বড় হুজুর হয়ে গেছো, ভিতরে জাররা পরিমাণে অহংকার তাকাব্বুরি নিয়ে ঘুরবি, ধসে পড়ে যাবি।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ পাকের ফেরেশতারা অবাক হয়ে গেলেন। প্রিয় জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, ও জিবরিল আমিন, তুমি কি এখন বুঝতে পারছো কেন আমি আল্লাহ ওর মুআল্লিমুল মালাইকা লাকাব দিয়েছিলাম? কেন আমি আল্লাহ আদমকে সৃষ্টি করলাম? কেন আমি আল্লাহ বেহেশতের ঘর বানালাম? এই তিনটে জিনিস কেন করলাম বুঝতে পেরেছো? ওকে সম্মানের আসন দিয়েছিলাম, ও ধরে রাখতে পারবে না। পরীক্ষা নিলাম দুটো, নাম্বার 1 আদম, নাম্বার 2 আমার ঘর। শেষ হয়ে গেল জাহান্নাম। ওই সময় কেঁদেছিল আজাজিল, কেঁদেছিল, আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমি তো জাহান্নামী হয়ে গেলাম, জাহান্নাম তো আমার স্থান হয়ে গিয়েছে আল্লাহ। তাই আমি জাহান্নামী যখন হয়ে যাচ্ছি, আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আমার এই 10,000 বছরের ইবাদতের মূল্য কি আপনি কিছুই আমায় দেবেন না? আল্লাহ পাক বললেন, পৃথিবীর জমিনে আমি আল্লাহ পরিশ্রমের পারিশ্রমিক দিতে বড় ভালোবাসি। বল কি চাস? আল্লাহ আমার তেমন কিছু চাওয়া নাই। এই আদমের জন্য যত গন্ডগোল, এই আদমের জন্য যত প্রবলেম, তাই আদমকে আমি ফাঁসাবো। তাই আমার 3টে জিনিস দরকার। কটা জিনিস? সব শুনছেন তো নাকি বাবা? কোনো গল্প টল্প নয়, তাফসীর থেকে আলোচনা করছি। আগে আলেম চিনুন, তারপরে ওয়াজ শুনবেন, দাওয়াত করবেন। নালি সব শেষ। আপনি ভাবছেন টাকা পয়সা আছে আমার, ও যার খুশি দাওয়াত করুন। এমন ওয়াজ করে যাবে, শুনতে পাননি ওই সব মিডিয়ায় হচ্ছে, নবীরা কাউবয়। নাউজুবিল্লাহ বললেন না? নবীকে বলছে কাউবয়। কে? ইন্টারন্যাশনাল বক্তা বাংলাদেশে। কাউবয় আমাদের চৈশরা ভিখারির বাচ্চা, নবীরা সব ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন। নবীরা সব রাখাল ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। এরা আলেম না শয়তান? এইগুলোকে চিনতে হবে আমাদের। যদি মনে হয় যে না এরাই ঠিক আলেম, তাহলে আপনি দাদা হুজুর, বশির আল্লামা হুজুর, 5 হুজুর থেকে ছিটকে বেরিয়ে গেছেন। যান, যেদিকে যাবেন যান, তবে দাবি করবেন না আমরা ফুরফুরা। কথা ঠিক না? বুঝে বলেন। আমি কোরআন থেকে অ্যানসারটা দেওয়ার জন্য এসেছি। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহর ফেরেশতারা সবাই অবাক হয়ে গেলেন। এ আবার কি চায়? আল্লাহ বললেন, বল তোর 10,000 বছরের ইবাদতে কি তোর চাওয়ার আছে বল। আল্লাহ আমার 10,000 বছরের ইবাদতের বিনিময়ে আমি 3টে জিনিস আপনার কাছ থেকে চাই। ও রব্বুল আলামিন, 1 নাম্বার আমার চাওয়া হলো, 1 নাম্বার চাওয়া হলো আমি লম্বা একটা হায়াত পেতে চাই। আমার হায়াত দরকার। এই আদম যতদিন পৃথিবীর জমিনে থাকবে, এর সন্তান যদি পৃথিবী থাকে, তার সন্তান যদি পৃথিবীতে থাকে, কিয়ামত যতদিন না হবে এরা ততদিন দুনিয়ায় থাকবে। আমি চাই অতদিন দুনিয়ায় বাঁচতে। আদম সন্তান আদম যতদিন দুনিয়ায় থাকবে, কিয়ামত যতদিন না হবে, আমিও চাই কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে। কারণ আমার মিশনটাকে সাকসেসফুল করতে হবে। কার মিশন? শয়তানের মিশন। বলছে কে দায়িত্ব নেবে না নেবে আমার দেখার দরকার নেই, আমার দায়িত্ব আমি নেব। এই কাজ আমি একাই করব, আমার কারো কে করবে না করবে জানি না। তাই আমার লং একটা হায়াত দরকার, কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকতে চাই। আল্লাহ বলল, যা হায়াত দিয়ে দিলাম। তাহলে শয়তান মরে গেছে না জানতো? কথা বলে না তো। রমজান আসলে সব বেড়ে ফেলবে না?
এখন শয়তানের বাদলে শয়তান হাসে। ফেরেশতারা যখন রমজানের চাঁদ ওঠার সাথে সাথে ফেরেশতারা বেঁধে ফেলে, শয়তানকে এখন বাঁধতে গেলে ও হাসার বলে বাঁধ বাঁধ ভালো করে বাঁধ, একটু ঘুমুই ভালো করে বাঁধ হাত পা। ফেরেশতারা বলছে তুই এত হেসতেছিস কেন, আগে তো কাঁদতিস। ইবলিস বলছে জানিস কি বলবো হাসির কথা, এখন আর আমি অনেক অনেক এলাকায় আমি আর যাই না। কথা বুঝাচ্ছেন না? যেমন বসিরহাটের কিছু এলাকায় আমি আর যাই না, যাওয়া লাগে না, আমার হয়ে ওরা কাজ করছে এবং আমি যে সব কাজ করিনি আমার থেকে ডবল কাজ করছে ওরা। কথা বুঝাচ্ছেন না? এরকম কিছু কিছু এলাকা আছে পুরো বাংলাদেশটা আমি আর যাই না, পুরো আমার কাজ ওরা চালাচ্ছে। তাই আমি আর কষ্ট করতে চাই না, তোরা বাদ ভালো করে আষ্ট বৃষ্টি করে আমি ওইভাবে পড়ে থাকি ঘুমোই। শুধু রমজান মাস না, 12 মাস বাদ কোনো অসুবিধা নেই, কারণ আমার যে আন্ডা পান্ডা তৈরি হয়েছে না আমার টপকে দিচ্ছে তারা। কথা বুঝতে পারছেন না নাকি? উঠ গেলে যাচ্ছে একদম কাজ। আমি জীবনে কোনোদিন মাথায় টুপিতে অন্যায় করিনি, ওরা মাথায় টুপিতে মুখে দাঁড়িয়ে হুড় গেলে যাচ্ছে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের ফেরেশতারা বললেন আল্লাহ এ কি দাবি? ওই সময় আল্লাহ বললেন এ আজাজিল বল তোর দ্বিতীয় দাবিটা কি বল। আল্লাহ আমার দ্বিতীয় দাবি হলো এই শয়তান, আমি যখন হয়ে গেছি আজাজিল থেকে শয়তান, এই শয়তান আপনার কাছ থেকে দাবি যায় আদায় করতে চায়। দ্বিতীয় দাবিটা হলো আদমের চোখ দিয়েছো, নাক দিয়েছো, কান দিয়েছো, জবান দিয়েছো, হাত দিয়েছো, পা দিয়েছো, মাথা দিয়েছো, মাথার ভিতরে ব্রেন দিয়েছো, ওর নাড়ি ভুড়ি দিয়েছো, কলগে দিয়েছো, ফ্যাপসা দিয়েছো, ওর ভিতরে একটা হৃৎপিণ্ড দিয়েছো। আমি ওই আদমের হৃৎপিণ্ডে কলবের ভিতরে ঢুকতে চাই, আমি ওই কলবের ভিতরে বাসা বাঁধতে চাই। এ ক্ষমতা আমায় দিতে হবে। কোথায় ঢুকবে? বলো বলো বলো। শয়তান মাথায় ঢোকে না বলো। যদি কেউ বলে তো ওটা মিথ্যে কথা। শয়তান ঢোকে কোথায়? কলবে, যেটাকে ইংরেজিতে বলা হয় ব্লাড সার্কুলেশন, পাওয়ার অফ ব্লাড সার্কুলেশন, যেটাকে হার্ট বলা হয়। হৃৎপিণ্ড প্রতি সেকেন্ডে পাম্পস করছে, ওর কাজ হলো সমস্ত শিরা উপশিরায় রক্ত পৌঁছে দেওয়া। শয়তান বলছে ওই জায়গায় যাব, আল্লাহ বলছে ওখানে কি করবি? বলে ওইটা তো সেন্টার। কথা বুঝতে পারছেন নাকি? ওর ভেতর দিয়ে শিরা উপশিরায় ঢুকবো, যখন মনে হবে হাত দিয়ে অন্যায় করব অন্তরে ঢুকে যাব, সারাক্ষণ হাতে চলে যাব। কথা বুঝতে পারছেন নাকি? চার রাস্তার মোড়ে যদি বসে থাকে, চার রাস্তার মোড়ে সব দিকে যেতে সুবিধা তো নাকি? ও বলছে চার রাস্তার মোড় চাই আমার। আর চার রাস্তার মোড় কোনটা? বুঝতে পারে না বোধহয়। কাল কোনটা বললাম? হ্যাঁ, এইটা যদি কন্ট্রোল করতে পারেন তাহলে গোটা বডিটা কন্ট্রোল হয়ে গেছে। কথা বুঝতে পারেননি? জায়গাটা ঠান্ডা রাখো বাপ। সবাই বলে মাথা গরম করিস না। আরে মাথা গরম নয়, ওর কল্পটা ঠান্ডা কর। অন্তর যদি ঠান্ডা হয়ে যায় গোটা বডি ঠান্ডা। ওই জন্য জিকির করতে হয়, কোথায় ধাক্কা মারতে হয়? মাথায় ধাক্কা মারতে বলে, মাথায় ধাক্কা মারতে পাগল হয়ে যাবে। ধাক্কা মারতে হয় কোথায়? কলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় ধাক্কা মারছে? মেন সেন্টার। শয়তানের মূল সেন্টার কোনটা? এই আলোচনা বোঝে না বোধহয়, সারা জীবনে ভুলবেন না। যদি কোনো মাওলানা বলে ওর মাথায় শয়তান ঢুকেছে, তাহলে মৌলভী সাহেব জানবেন কিতাব পড়িনি, আন্দাজে ঝেড়ে বেরিয়ে যাচ্ছে।
আল্লাহ বললেন যা মেনে নিলাম। কিরম বড় দাবি মেনে এনেছে দেখছেন? একটা কি কিয়ামত পর্যন্ত হায়াত, দ্বিতীয় কি বললাম কলবের ভেতরে ঢুকে শিরা উপশিরায় গিয়ে কাজ করবে, যখন ইচ্ছা চাইবে চোখ দিয়ে শয়তানি করবে, পরের মেয়ের দিকে একটু চোখ মেরে দিল, আছে কোথায় কলবে, ওখান থেকে শটান চলে গেছে চোখে, একটু চোখ মেরে দিল, পরের মেয়েটা একটু মেরে দিল, বিরাট ব্যাপার। কথা বুঝছেন নাকি? সেলিমা হেঁটে হেঁটে যাচ্ছিল, কলবের ভেতরে শয়তান ঝাড়াক করে ঢুকে গিয়ে হাতে ঢুকে গিয়ে একটু টেনে দিল, সেলিমা খুশি একদম, আমিরুল খুশিতে বাগে বাগ হয়ে গেছে, সেলিমা হেসেছে, ওরে বাপ রে বাপ, বিশাল ব্যাপার। ইশারা করছে করে দিও, ইশারা করছে অমুক জায়গায় গাড়ি রাখা আছে, পেছনে ধুলোর উপর লিখে দেবে বেরিয়ে যাও। হুজুরের পেছনে গাড়ির পিছনে নাম্বার লিখে দিয়ে চলে গেছে। হুজুর বলছি কি ওর ফেরেশতা নাম্বার নাকি? ফোনে ফোন করে দেখি মেয়ে ছেলে তুলছে, কি ব্যাপার? বলছে ঠিক লিয়েছো তো? না রে আমি হুজুর। শয়তান দেখেছেন কাজ করছে কিরকম? উদাহরণ দিলাম। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আর কি দাবি আছে বল। আল্লাহ আমার তৃতীয় নম্বর দাবি, শেষ দাবি, আর আমি আপনার কাছে চাইবো না। আল্লাহ আমার শেষ দাবি, আমার তো দেখতে খারাপ। কি বলছে? আমার তো দেখতে খারাপ, কারণ আমি আগুনের, আমার পোড়া চেহারা, কালো সুরাত, সকলে দেখে চিনতে পেরে যাবে আমি ইবলিস, আবার মারবে আমার। তাই আমি দুনিয়ায় আদমের হাতে মার খেতে চাই না, এদের হাত থেকে কলকৌশলে আমি বাঁচতে চাই। আমি যেহেতু জাহান্নামী হয়ে গেছি আল্লাহ, তাই আদম সন্তানদেরকে ধোঁকা দেওয়ার দরকার হলে আমার আসল চেহারায় আমি ধোঁকা দিতে পারবো না, বিনিময়ে আমার রূপ চেঞ্জ করার ক্ষমতা দিতে হবে। যখন ইচ্ছা যাবে মাওলানা সাজবো। আমার ওয়াজ বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ যখন ইচ্ছা যাবে মসজিদের ইমাম সাজবো। আল্লাহ বলছে তো মারাত্মক চাওয়া, ইমাম হয়ে শয়তানি করবি? ও রব্বুল আলামিন, আমার যখন ইচ্ছা যাবে বিরাট বড় হাফেজ সাহেব সাজবো, আমার যখন ইচ্ছা যাবে হাজী সাহেব সেজে ঘুরবো, আমার যখন ইচ্ছা যাবে বক্তা হয়ে ঘুরবো, আমার যখন ইচ্ছা যাবে পীর হয়ে ঘুরবো, আমার যখন ইচ্ছা যাবে পীরজাদা হয়ে ঘুরবো, আমার যখন ইচ্ছা যাবে মুফতি সেজে ঘুরবো। আল্লাহ এ পাওয়ার আমায় দিতে হবে। ইচ্ছা গেলে অতিবা সুন্দরী নারীর চেহারা সুরাত নিয়ে আমি ঘুরবো, আমার যেন ধোঁকা দিতে কষ্ট না হয়। এই চাওয়া বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ বললেন যা মেনে নিলাম। আমি আল্লাহ বলছি মেনে নিলাম, সবার সুরাত তুই ধারণ করতে পারবি, ইল্লা রাসূলা, আমার হাবিবের সুরাত তুই ধরতে পারবি না। তাহলে যে মৌলী সাহেবরা বলছে নবী আমাদের মতো, এরা মৌলী সাহেব না ইবলিস? সরাসরি কোরআনকে অপমান করেছে না করেনি? আমি আলোচনা কোথায় নিয়ে এসেছি বুঝতে পেরেছেন? যারা বলছে নবী আমাদের মতো, তারা কারা? ইবলিস না হলে ইবলিসের ছোট ভাই। যারা বলছে নবী ভিখারির বাচ্চা, নবীরা সব রাখাল, নবী হলো কাউবয়, নবী আমাদের মতো মানুষ, জানবেন এক কথা, নবী সুরাত তো কেউ ধরতে পারবে না, ইবলিস ধরতে পারবে না। তাই ইবলিস যখন সুরাত ধরেছে, মাওলানা সুরাতে কথা বলছে, সমাজকে বিভ্রান্ত করার জন্য, সমাজকে জাহান্নামী বানানোর জন্য ইবলিস এখন মাওলানা হয়ে স্টেজে ওয়াজ করছে।
আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ? আজকে যুগ সন্ধিক্ষণে কিতাব ঘেটে ঘেটে ওয়াজগুলো বার করতে হচ্ছে কেন? আপনারা আবার দাদা পীরের রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার মানুষ, এই ওয়াজগুলো না করলে আপনারা ধরতে পারবেন না। কি সুন্দর জুব্বা, কি সুন্দর টুপি, কি সুন্দর কথাবার্তা। কোরআন, কোরআনের একটা আয়াত বলছে মানে করছে, আয়াত নাম্বার বলছে মানে করছে, পারা নাম্বার বলছে, সূরার নাম বলছে, পৃষ্ঠার নাম্বার বলছে, লাইন নাম্বার বলছে। ব্যাখ্যা করতে করতে কি বলছে? নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলে বলছে না, বলে নবী রাখা। এ নওজওয়ানেরা, আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাআইনা। আমি আল্লাহ বলছি হে বিশ্বাসী বান্দারা, ওয়ালা তাকুলু, তোমরা বলো না রাআইনা, আমার হাবিবকে রাখাল বলে ডেকো না। কারণ কাফেরেরা ডাকতো তোমরা মুমিন, তোমরা ঈমানদার, আমার হাবিবকে রাহমাতাল লিল আলামিন বলে ডাকো। একবার জোরে হবে না? আর এই দেখবে নবীকে আল্লাহ বলছে ওয়ালা তাকুলু রাআইনা, নবীকে রাখাল বলিস না। তোরা যদি আবার নবীর বিরুদ্ধে লেগে যাস, তোরা যদি আবার নবীর বিরুদ্ধে বলিস, আমার নবীর সম্মান যদি না করিস, আমি আল্লাহ বলছি ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ বলছি আমার হাবিবের জিকির, আমার হাবিবের প্রশংসা আমি আল্লাহ নিজে করব। মৌলানা হলি হবে? কি ভাবছেন? মৌলী সাহেব হলি হবে? ওই জন্য আলেম হওয়ার সাথে সাথে ভালো মানুষের সোহবতে বসতে হয়। ভালো মানুষের সোহবতে বসতে হয়। চেষ্টা করলে কি না হয়, ঘষতে ঘষতে পাথর হয়। একটা চুম্বক, গোল গোল চুম্বক দেখেছেন তো? এই লোহার একটা রড নিয়ে সেই রডের উপরে চুম্বকটা নিয়ে বারবার ঘষবেন, 10 থেকে 12 বার ঘষে ওই চুম্বকটা তুলে নিয়ে ওই রডের উপরে এবার ছোট ছোট লোহার টুকরো দেবেন, দেখবেন এই রড আবার ওই লোহার টুকরো গুলোকে টানছে। কাল কি পরীক্ষা করে নেবেন? এ তো লোহা, এ তো চুম্বক না, এ আবার শক্তি কোত্থেকে পেল? এই লোহা সোহবতে চুম্বকটাকে বারে বারে ঘর্ষণের কারণে চুম্বকের যে আকর্ষণ শক্তি আছে, ওই আকর্ষণ শক্তিটা কিছুটা লোহাটা পেয়েছে। আমার আল্লাহ বললেন আমি আল্লাহ পাক তোদেরকে শিখিয়ে দিচ্ছি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর, ওয়া আতিউর রাসূল আমার হাবিবের ইতাআত তোরা কর, ওয়া উলিল আমরি মিনকুম আমার ওই সমস্ত আলেম বান্দার কাছে তোরা যা, ইতাআত তোরা কর, ওই আলেম বান্দার সোহবতে তোরা যা। যে আলেম বান্দা ইলম হাসিল করেছে, আমি আল্লাহর গোলামিত্ব করে যে আলেম বান্দাটা আমার হাবিবের হাদিসগুলো শিখেছে, আমার হাবিবের পাগল হয়ে ঘোরে, ওই আলেম বান্দার কাছে গিয়ে তোরা একটু ওঠা বসা কর। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহকে আমার হাবিবকে তোরা পেয়ে যাবি। তাফসীরটা বুঝতে পেরেছেন তো? কোরআন বোঝা তো সহজ, কোরআন বোঝা তো সহজ। কি সুন্দর সব বলে যাচ্ছে। একজন বক্তাকে জিজ্ঞাসা করলাম, ভাই কিছু মনে করবেন না, তাফসীর করে বিরাট, কিছু মনে করবেন না, আপনি তো মাদ্রাসায় পড়েছেন মাশাআল্লাহ, আপনি কোরআনের তাফসীর করেন, পৃষ্ঠার নাম্বার, লাইন নাম্বার, আয়াত নাম্বার সব দেন। একটা মজলিসে 2 ঘন্টায় কটা আয়াত বলেন? বলেও 30-35টা হয়ে যায়। 2 ঘন্টা ওয়াজ করে কটা আয়াত দিয়ে? তার মানে বুঝতে পেরেছেন
বিশাল জ্ঞান। তাই বললাম ভাই আল্লাহর কসম করে বলেন দিন, আপনি যখন হুজুরদের কাছে স্টুডেন্ট লাইফে ক্লাস করেছিলেন, একদিন পিরিয়ডে কটা আয়াতের তাফসীর শিখেছিলেন? এরকম ধরা পড়ছে দেখেন, শুনছেন? আমি আলেমকে জিজ্ঞাসা করলাম, আপনি যখন মাদ্রাসায় ক্লাসিক্যাল ভাবে তাফসীর শিখলেন, আপনার ওস্তাদ ক্লাসের ভিতরে কটা আয়াতের তাফসীর শেখাতো একটা পিরিয়ডে? বললো 2 থেকে 3টি আয়াত। 50 মিনিটে 3টা আয়াতের তাফসীর শিখেছেন আপনি। আর সামনে যারা আপনার বসে থাকে এরা কোন মাদ্রাসায় পড়ে? বলে না, এরা তো মাদ্রাসায় পড়ে না। তাহলে এদের যে 30টা আয়াতের তাফসীর শেখাচ্ছেন একদিনে, এদের পাগল বানিয়েছেন না বানাননি? মাথা হেড করে চুপ করে ধোঁকা দিস না, এটা হচ্ছে ধোঁকা। আমার আল্লাহ কোরআনের আয়াতে কারিমা কোরআন পাক নাজিল করার সময় সিস্টেমটা আল্লাহ শিখিয়ে দিয়েছে। আল্লাহ প্রথম আয়াতে কারিমা সূরা আলাকের 3টে থেকে 5টা আয়াত নাজিল করলেন। 19 দিন আয়াত নাজিল দিলেন না, আল্লাহ আয়াত নাজিল করলেন না। 5টা থেকে 7টা আয়াত নাজিল করলেন, স্টপ করে দিলেন। আয়াতে কারিমা কোরআন আর নাজিল হলো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বারে বারে বললেন, হে হাবিব, আয়াতগুলো আপনি মুখস্থ করুন, আপনি নিজে অনুধাবন করুন, নিজে আপনি আয়াতে কারিমাটা বুঝুন, আর আপনার উম্মতদেরকে আপনি বোঝান। সময়টা আপনার থাকলো এতদিন, আপনি বোঝান। আল্লাহ নবী যদি 5টা থেকে 7টা আয়াত নিজে বুঝতে এবং সমাজকে বোঝাতে যদি 19 দিন সময় নেন, তুমি কি নবীর থেকে কোরআনটা বেশি বোঝো? দেখেছেন ধোঁকা কি করে খাচ্ছে? নবী হয়ে 5টা থেকে 7টা আয়াত, 19 দিন কোরআন নাজিল হলো না। আরে মৌলী সাহেব 2 ঘন্টা ওয়াজ করতে এসে 30টা আয়াত আপনাদের দিয়ে চলে গেছে। মাথা হ্যাং, কথা বুঝতে যাচ্ছেন না কেন? 30টা আয়াতের মানে আপনি মনে রাখবেন থোড়ি? আপনি ভাবছেন ছারাজ ভাই তো কোরআন থেকে ওয়াজ করছে পুরো, এ তো আয়াত নাম্বার পৃষ্ঠার নাম্বার বলছে, ওরে আবার দাওয়াত কর। এই হচ্ছে আসল বক্তা, বাকি সব তক্তা। ধোকাটা বুঝতে পেরেছেন না? সাবধান হন। বিভিন্ন পলিসিতে শয়তান এখন কাজ চালাচ্ছে, বুঝতে পারবেন না। আমাদের ক্লাসে হুজুর কেবলারা বলতেন, খবরদার, যতটুকু শিখছো আল্লাহ শেখাচ্ছেন, সঠিকটা মানুষের কাছে তুলে ধরবে। সঠিক দাওয়াত কেউ দিক আর না দিক, যদি একটা দাওয়াত পাও, ওই একটা দাওয়াতে সঠিক কথাটা বলে চলে আসবে। কেউ তোমার পছন্দ করুক আর না করুক, আল্লাহ আল্লাহ রাসূল পছন্দ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা সব পরিবর্তন হয়ে গেছে আলেমদের ভিতরে। সেই জন্য ভালো আলেম খুঁজে খুঁজে তাদের কাছ থেকে শরিয়াতের বিধানগুলো বোঝার চেষ্টা করুন। এটাই আমার বলার মূল মাকসাদ ছিল। আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হবে না, ছিললে হবে না। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আরো
জোরে পড়ে ওয়ালা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে হবে নারে তাকবীর। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা ওয়ালা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, হবে না নারে তাকবীর, একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আরো জোরে পড়ে ওয়ালা আলি। আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা ও বোনেরা, আলোচনা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আল্লাহ দোজানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানের হাদিস শুধু বর্ণনা করলে হবে না, ওই হাদিসের উপরে আপনার জীবনটা চালাতে হবে। আল্লাহর নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার যে রাস্তাটা দেখিয়ে গিয়েছে, ওই রাস্তার উপরে যদি আলেম বান্দাটা না চলে, ওই আলেমের অনুসরণ করা যাবে না। বিরাট কোরআনের তাফসীর করতে পারে কিন্তু ও নিজের জীবনে ওটা আমল করে না, ওই আলেমটার অনুসরণ করা যাবে না। শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী জানিয়েছেন বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মানুষ নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, মানুষের ভিতরে আর আল্লাহর ভয় থাকবে না। শুনছেন? নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, অন্তরে আল্লাহর ভয় আর থাকবে না। সাহাবায়ে কেরামেরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি? আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা, ওয়ালির রিবা, তার কারণ হলো সুদের লেনদেনকারী হয়ে যাবে। হচ্ছে জালালসি খাপাড়ায় বোধহয় এসব নেই, বোধহয় আছে বাপ, সুদের লেনদেনকারী হয়ে যাবে। নামাজি, বিরাট পাঁচ ওয়াক্ত নামাজি, গোপনে গোপনে সুদের লেনদেন আছে।
মুরব্বিয়ানে ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভয়ে বলে যাই, সামনে মাহে রমজান, ছোট্ট করে কথাটা বলে দিয়ে যায়, রমজান মাস মসজিদে মসজিদে ইফতারের আয়োজন হয়। বলে দিয়ে যাবো নাকি বলবো? না থাকি যা, গায়ে লেগে যাবেন, বলো। এই মেদিনীপুরে ওয়াজ করছিলাম, বললো এই জীবনের প্রথম শুনলাম যে জলসাটা করে এলাম, 26 বছর হচ্ছে জলসাটা, বললে ওয়াজ জীবনে কেউ করিনি। ওই জন্য মনে এলো যে এই ওয়াজটা বলে দিয়ে যাও, বলবো। মসজিদে শয়ে শয়ে মানুষকে সারা মাস ধরে ইফতার খাওয়ান। আজকে ভাই দেবে, কালকে ওই ভাই দেবে, পশু ওই ভাই দেবে, তসু ওই ভাই দেবে, 10 রোজায় এ দেবে, 11 রোজায় ওই দেবে, 12 রোজায় ও দেবে ইফতার। চলছে তো। রোজা রাখবেন, রোজা রাখবেন কার জন্য? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজাটা তো আল্লাহর জন্য, ইফতারটা কার জন্য? রোজাটা যদি আল্লাহর জন্য হয়, ইফতারটাও আল্লাহর জন্য, সাহারিটাও আল্লাহর জন্য। আল্লাহ পাক না না পাক? জোরে বল না রে বাবা। কালেমা পাক না না পাক? কোরআন পাক না না পাক? রোজাটা পাক না না পাক? সুদের মালটা পাক না না পাক? এই তো ভালোই বুঝে গেছেন তো। এলাকার শাহনাজ ভাই প্রথম রোজায় ইফতার দেবে, শাহনাজ ভাই প্রথম রোজায় ইফতার দেবে। শাহনাজ ভাইটাকে এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, এই সুদখোরটা যদি রোজায় ইফতার দেয়, মসজিদে 70 জন যদি ইফতার করে, ওদের রোজা বা ঈমান আছে বলে মনে হয়। দলিল ছাড়া কথা বলবো না। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কোন মুসলমান যদি হারাম খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খায়, রমজান মাসে ইফতার করেন, বিসমিল্লাহ পড়েন না? ইমাম সাহেব হুজুর তো দুয়া আবার মাইকে বলে দেয়, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। কথা বলছেন না কেন? এখন সুদখোর যদি আপনাকে দেয় আর ওটা যদি বিসমিল্লাহ বলে ঝেড়ে দেন, মার খাবেন না? আমি জানি বিরাট অসুবিধা হবে, জায়গায় খুব পড়ে যাবেন, কারণ লাল লাল তরমুজ যদি সামনে এসে ফসকে যায়, মাথা এমনি আগুন হয়ে যাবে। অসুবিধা হচ্ছে বাপ। চাচার সামনে এরম লম্বা ফালি তরমুজ, চকচকে একদম লাল টকটক করছে, এরম বড় বড় খোরমা খেজুর, চাচার বারবার চোখ খুলে খুলে বল না রে বাপ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হারাম খোরের দেওয়া টাকা, হারাম খোরের দেওয়া ইফতার কোন মুসলমান বিসমিল্লাহ বলে মুখে দিলে ওরে প্রথমে ঈমানটা চলে যাবে। ঈমানটা চলে যাওয়ার সাথে সাথে ওর রোজাটাও নষ্ট হয়ে যাবে। আল্লাহর দরবারে
কবুল হবে না। ও আমার সোনার মানিকেরা, মসজিদে ইফতার দেওয়াটা আল্লাহর দরবারে মহান কাজ, বিরাট ফজিলতের কাজ, কিন্তু হারাম অর্থ দিয়ে ইফতার দেওয়াটা ফজিলতের কাজ নয়, বরঞ্চ ওটা হলো গুনার কাজ। তাই মসজিদে ইফতার যদি হালাল মানুষের যদি না দিতে পারে, হালাল অর্থ দিয়ে যদি মসজিদে ইফতার না দেনেওয়ালা লোক থাকে, মসজিদে গুনাহ হবে না, কিন্তু ইফতার কাবিরা গুনাহ হবে। অন্যের ঈমান নষ্ট করা গুনাহ, রোজাটা নষ্ট করে দেওয়ার গুনাহ, কিয়ামতের দিন জবাব দিতে পারবেন না। শুনেছেন আপনি নেওয়াজ কেউ করেছে? দাওয়াত দেবেন না? এসব ওয়াজ করলে দাওয়াত দেবেন? শাহনাজ ভাই আপনাদের ভালোবাসে বলে রেখে গেলাম। কোনটা? ও লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ, ভান্ডারে চলে যে বলে ওই দিকটা বুঝে নিয়েছেন তো? বুঝতে পেরেছেন? লটারি করছে, বলছে আমি 27 দিন দেবো। কি কাটে বল না রে বাপ। 100 টাকায় 500 টাকার স্বপ্ন, 1 কোটি টাকার স্বপ্ন দেখ, কেটে এসে বাড়ি মাথা চুল করছে। বউ বলছে রং করছো কেন? বলছি ও পুরো একের জন্য কানে দাঁত দিয়ে চলে গেল গো। কিসের দাঁত দিয়ে গেছে? কানে দাঁত দিয়ে চলে গেল। এই মিয়াজি, ওই লটারি করে টাকায় ইফতার, মসজিদ তৈরি করা, জলসা দেওয়া হালাল না হারাম? চিন্তা ভাবনা করেন। যদি রোজা আল্লাহর জন্য হয়, ইফতারটাও আল্লাহর জন্য করুন। আল্লাহ পাক না পাক বললেন। আর সুদের টাকা সাবধান হচ্ছেন তো নাকি? আজ বোঝা যাচ্ছে? চাচা আবার বাবাজি আমার বললেন ভান্ডার, ওটা একটু ভালো করে ধোলাই করে রেখে যায়। আগে ছিল 500, এখন হয়েছে ভান্ডার, এখন হয়েছে 1000। দিস ইজ এ ভান্ডার। ভান্ডার টাকাটা আপনার জন্য হালাল, কিন্তু আপনার বিবি যদি ভান্ডারের টাকা দিতে গিয়ে বিহায়াপনা করে, হাসাহাসি করে, বেগানা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, ওই টাকা খাওয়া হলো হারাম। বোঝাতে পারলুম না? কারণ এলাকার মেম্বার তো আর মেম্বার নেই, অধিকাংশ জায়গায় মেম্বার এখন কুকুর। কি বললুম? দেখে যাচ্ছে মেম্বার আছে নাকি কেউ? আমি সবাইকে বলছি না, বলো যারা কুকুর তাদের বলছি। অনেক জায়গায় মেম্বার আছে, ভালো ভালো বউ দেখলে বলে ভাবি নাম্বারটা দিও, দরকার আছে। তার মানে খেলা হবে। কি হবে বাপ? তো দরকার ছিল ভান্ডারের ফর্মটা ফিল আপ করে দেওয়া। নাম্বার কি করবি? বলে ভাবি আপনার যা চেহারা, যা সুরাত, যা দেখতে ভালো, ভাই বোধহয় আপনার যত্ন করে না। এ মেম্বার না কুকুর? কথা বলে না তো? 1 নম্বর ডাল কুত্তা। কি কুত্তা বললু? মেম্বার থাকলে গাল দিচ্ছে, দেখে যা। হ্যাঁ, জোর এবার দাওয়াত করলে আমি 1 টাকা দেবো না। দাওয়াত দিস নে তো, দিতে বলেছ কে? শাহনাজ দাওয়াতের ভুকা হেরা। তাহলে ভান্ডারের টাকা কাদের জন্য হালাল? ভান্ডারের টাকা ওটা রাষ্ট্রকোষের টাকা, ওটা আমার আপনার ট্যাক্সের টাকা, কারুর বাপের পৈতৃক ভিটে বিক্রি করা টাকা নয়। কোন টাকা?
একটা মোবাইল কিনতে গেলে জিএসটি দিতে হয়, ওষুধ কিনতে গেলে তার জিএসটি দিতে হয়, হয় না? হয় না? একটা সাবান কিনছেন জিএসটি দিতে হয়, এক পট পানি কিনতে গিয়েছেন জিএসটি দিতে হয়, সব ট্যাক্সের টাকা। খেতে সবজি ফলিয়ে বিক্রি করছেন, খাজনা জিএসটি দিতে হয়। ধান বিক্রি করেছেন, জিএসটি দিতে হয়। গাড়ি কিনছেন নগদ টাকা দিয়ে, তার থেকে আবার জিএসটি দিতে হয়। আমি কি ঠিক বলছি না ভুল? তাহলে টাকাটা কার? তাহলে হালাল না হারাম? সরকারি অনুদান হারাম হয় না, প্রসেসিংটা যদি শরিয়ত বিরোধী হয় সেটা হারাম। প্রসেসিংটা কি? ঘন্টার পর ঘন্টা ঘরের মহিলারা লাইনে হেজাবের খেলাফ, এটা হলো হারাম। আমার আলোচনা বুঝতে পারছেন তো? আমি এলিয়ে ওয়াজ করেছিলাম প্রথম যখন লক্ষ্মী ভান্ডার বেরিয়েছিল, মনে পড়ছে কি? দেখেন, বিরাট ভাইরাল হয়েছিল, খুব গালাগালি করেছিল কিছু মৌলভী সাহেব, যে এই সর্বনাশ করে দিল সব। পরবর্তীকালে সেই মৌলভী সাহেবরা ফোন করে বলছে, না ভাইজান আপনি ঠিক, আমাদের ভুল হয়ে গেছে। কেন? গাল দাও, গাল দাও, গাল দাও। আল্লাহ তো ফ্রি করে দেশ, তোমার চালাও, যা ইচ্ছা তাই বলো। মেদিনীপুরে জলসায় গিয়েছি, সেখানে বললেন লক্ষ্মী ভান্ডারের টাকা আপনি হারাম বলেছেন। খাজুরিতে আপনি সৈয়দ আলী আসগর সাহেব হুজুর ছিলেন ওই জলসায়, আপনি হারাম বলেছিলেন, কেন এটা ভালো করে ফতোয়া দিয়ে যান। ফতোয়া দিলাম, কারোর ক্ষমতা নেই কাটা, টাকা আবার হারাম হয়? প্রসেসটা হারাম। কি হারাম? প্রসেস। কি প্রসেস? ঘরের বিবিদের বেউজ্জতি হয়ে বেলুজ্জার মতো যদি ঘন্টার পর ঘন্টা বিহায়াপনা অবস্থায় দাঁড়াতে হয়, ও টাকা লওয়া হারাম। তখন আর ওটা লক্ষ্মী ভান্ডার থাকছে না, ইজ্জত ভান্ডার। কি ভান্ডার? ইজ্জত বিক্রি হয়ে গেছে সেই টাকা। তাই একটু সাবধানে পা টিপে চলেন বাপ। লক্ষ্মী ভান্ডার নেন, কোনো অসুবিধে নেই। আর মা বোনেদেরও বলে যায়, বছরে 12,000 টাকা পাচ্ছ, ওই 12,000 টাকার ভিতরে 2,000 টাকা দান করে দিও, নইলে দোয়া করব আগামী মাস থেকে যেন ওটা বন্ধ হয়ে যায়। গাল দিচ্ছে, দেখে যায়। এই সর্বনাশে সব সর্বনাশ করে রেখে গেল গো। দান করবেন, 10,000 টাকা নেবে, 10,000 টাকা নেবেন আর 2,000 টাকা এতিম মিসকিনদের দিয়ে দেবেন। খেয়াল থাকবে তো? বউদের বলবি, এই ছেলেরা বউ যাদের বউ হয়ে গেছে বলবি বউদের, ভাবিদেরকে বলে দিবি যে ভাই বলে গেছে 2,000 টাকা দান করে দিও। ও তোর কথা নেবে না, সব বলেছে, তুমি দাও। কথা বলে না কেন? বলবে না? বলবে না? হ্যাঁ, 2 টাকা দেওয়ার মুরত নেই, আবার দান। তো চোখে খাই পড়ুক, ওদের আবার গাল ছোট ছোট গাল। কথা বলছে এটা কেন? সাবধান হন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন সকলে মিলে দাঁড়াই, বিশ্ব নবীর উপরে একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী সালাম। এটা কি পানি? ঠিক আছে, পটি থাক না, পটি থাক, অসুবিধা নেই, বোতলই থাক। আমি ভাবছিলাম তাই তো এই রাতে উঠছি সব পালাবে নাকি, দেখতে পাচ্ছি সব এসে হাজির হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। মহব্বত আজ মোটামুটি, তাহলে দোয়া করি ভান্ডার বাইরে বেড়ে যাক। উচ্চ আওয়াজে প্রাণ খুলে নবীর উপরে দরুদ আপনার সালাতু সালাম পড়ি। ইয়া নবী
ইয়া হাবিব সালাম তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই ইয়া নবী ইয়া হাবিব সালাম জিবরিল আমিন দিলে ও যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ ও দিদার ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম মদিনার বুলবুল ও তুমি সাহেবে কোরআন যে তুমি না এলে এ দুনিয়া আধারে ডুবি ডুবি তো সবই ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা এই মনিটরটা অফ করে দাও তো এইটা কানে লাগছে বন্ধ করে দাও এটা আরো জোরে পড়ি আল্লাহুম্মা এটা বন্ধ কর না রে ভাই খুব কানে লাগছে ওয়ালা আলি ওই পাহাড়কে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ভাষাহীনা কি জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান ওই সাগরকে যদি প্রশ্ন করো সৃজন করেছে কে তোমাকে ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে আমার প্রভু সে যে আল্লাহ মহান জোরে বলবেন না নারায়ে তাকবীর ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ ওই পাহাড় বলো নদী সাগর বলো সবই যে তোমার দয়ায় পূরণ সে যে আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ জোরে বললেন না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
খুঁটিবিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। জোরে হলো না তো? নারে তাকবীর। খুঁটিবিহীন নীল আকাশে দেখি অপরূপ খেলা, দিনের বেলায় সূর্যের আলো, রাতে তারাদের মেলা। ওই চন্দ্র বলো বা সূর্য বলো, সবই যে তোমার দয়ায় ফুটফল। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় ফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে হবে না? পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষাহীনা কে জবাব পাবে, আমার প্রভু সে যে আল্লাহ মহান। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সৃজন করেছো এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতে রাখি সারাই হয়ে যাবে কায়ামাত। সৃজন করেছো এই ধরনী, দিয়েছ কত শতনে আমার, তোমার হাতে রাখি সারাই হয়ে যাবে কায়ামাত। এই ধরনী বলো বা পৃথিবী বলো, সবই যে তোমার দয়ায় ফুরন। ওই পাহাড় বলো নদী সাগর বলো, সবই যে তোমার দয়ায় ফুরন। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। জোরে বলতে পারেন না? নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক ফুরফুরান শরীফ। সে যে আল্লাহ মহান আল্লাহ, আল্লাহ মহান আল্লাহ। পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমাকে, ভাষা